শীতের দিনে ছাদে এসে দেখি দিদা রোদ্রে বসে আছে। তখনই দিদাকে ধরে বসলাম যে দিদা চলো কিছু পিঠাপুলি বানিয়ে আমাদেরকে খাওয়াও। তখনই বললো দিদা চলো তাহলে দুধপুলি পিঠা বানাই। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিল জল। এখন ডোটা তৈরি করে নিবে, চালের গুঁড়োর ডোটা। তার জন্য জলের মধ্যে দিয়ে দিল সামান্য একটু লবণ। আর এদিকে আমি গুড় নিয়ে দিদাকে দেখাচ্ছি, দেখো দিদা কত সুন্দর বাজার থেকে গুড় নিয়ে এসছে আমার শ্বশুর মশাই। আর ওদিকে জলটা গরম হবে, ততক্ষণ আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। ছোট্ট একটা প্রবলেমের জন্য পরে থেকে কথাটা দিতে হলো। নারকেলটা ফাটানো হয়ে গেল, আর দেখেন কতটা জল বেরিয়েছে নারকেল থেকে। আর কত মোটা পুর নারকেলের। নারকেলটা আমি এখন কুড়ে নেব। আর ওদিকে দিদা জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছে, একটা ডো তৈরি করে নেবে। আর আমি দিদা আর আগেকার দিনে মা ঠাকুমারা খুব সুন্দর পিঠাপুলি বানাতো, তার জন্য কিন্তু আমি দিদাকে নিয়ে বসে পড়েছি। ডোটা তৈরি করে নিচ্ছে খুব সুন্দর করে। আর এদিকে আমি নারকেলটাও কুড়ে নিচ্ছি। আর দেখেন এখানে আমি কতটা গল্প করছি দিদার সঙ্গে। আর ভালো করে মেখে নিবে ডোটাকে, খুব সুন্দর করে মেখে নিতে হবে হালকা একটু গরম অবস্থায়। খুব সুন্দর করে মেখে নিয়েছি দিদা। আর এদিকে নারকেল কুচিটাও হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে ডোটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। আর এইদিকে আমি পাটালি গুড়টা ভেঙে নিচ্ছি। আর এখন কিন্তু হবে পুলি পুরটা তৈরি করবে দিদা। আর আগেকার দিনে কিন্তু কুলি পিঠাকে বলতো কুশলি পিঠা। আর দেখেন নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছে গুড়। গুড়টা দিয়ে ভালো করে মেখে নিল, আর কড়াইয়ের মধ্যে গুড় আর নারকেলটা দিয়ে দিল। এখন নাড়াচাড়া করে জাল দিয়ে একটা পুর তৈরি করে নেবে। আর দিয়ে কিন্তু কুলি পিঠাগুলো আমরা বানানো শুরু করে দিয়েছি। আর দেখেন দিদা কত সুন্দর করে বানাচ্ছে। তা আপনাদেরকে আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু ডো হাতে নিলাম, একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা বাটি শেপ তৈরি করে নিলাম। আর নারকেলের এই পুরটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মুখটা বন্ধ করে দেব। আর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব। যে যেমন ডিজাইন তৈরি করতে পারবেন তেমন ডিজাইন করে নেব। এই যে একটা আমি ডিজাইন তৈরি করে দেখালাম আপনাদেরকে। আর ওদিকে কিন্তু দিদাও অনেকগুলো পিঠা বানিয়ে ফেললো। আর একটা আমি অন্য ধরনের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন কত সুন্দর, এই ডিজাইনটাও খুব সুন্দর। দেখেন আমি কিভাবে বানাচ্ছি, দেখলেই হয়তো বুঝতে পারবেন। একইভাবে সবগুলো বানিয়ে নিলাম। আর দিয়ে দিল কড়াইয়ের মধ্যে জল। যেহেতু এখানে দুধপুলি পিঠা হবে তার জন্য কিন্তু প্রথমে গুড়টাকে জাল দিয়ে নিবে। দিদা বলছিল দুধের মধ্যে বলে গুড়টা দিলে পরে দুধটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য প্রথমে গুড়টা জাল দিয়ে নামিয়ে রাখবো বাটিতে। এখানে আমি নিয়ে নিয়েছি আগের থেকে জাল দিয়ে ঘন করে রাখা দুধ। আর এখন আবার ভালো করে ফুটিয়ে নেব।
আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর একটু থেতো করে রাখা এলাচ, যাতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরায়। একটু নাড়াচাড়া করে নিল দিদা। আর দেখেন দুধটা ফুটে গেছে, ওর মধ্যে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছে। আবারও দুধটা ভালো করে ফুটে আসবে, 2 মিনিটের মতন জাল দিয়ে নেব, যাতে হালকা একটু সেদ্ধ হয়ে যায়। দেখেন সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু গুড়টাও অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, দিয়ে দিলাম গুড়টাও। আবারও সামান্য একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখেন। তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠাটা। দারুণ। দারুণ।